মঙ্গল এবং অমঙ্গলের যে কনসেপশন আমাদের হৃদয়তে আছে, সেই কনসেপশনটাকে পুরো রাস্তায় জঞ্জালে ফেলে দিতে হবে। এটা কোনো অমঙ্গল বা মঙ্গলের কোনো প্রশ্নই নয়। অমঙ্গল তো তখন যখন আমি গুরু বৈষ্ণবকে ভুলে যাই, গুরু বৈষ্ণবের সেবা করতে পারি না, তার সঙ্গে চালাকি করি, তাকে এড়িয়ে চলি। এইভাবে আমি আমার জীবনের অমঙ্গলকে ডেকে আনি। মঙ্গল কাকে বলে, অমঙ্গল কাকে বলে, তার ডেফিনেশন, তার ব্যাখ্যা লোকে জানে না। অমঙ্গল তখন যখন আমি গুরু বৈষ্ণবকে ভুলে যাই, তাদের সঙ্গে সম্বন্ধ ত্যাগ করি, আমি বিষয়তে ডুবে যাই, বিষয় ব্যক্তির সঙ্গে ব্যবহারিক জগতে চলি, সেটাকে ঘোরতর অমঙ্গল আমি ডেকে আনছি। যেটা অনেকবার আলোচনা প্রসঙ্গে বলা হয়েছিল, আপনারা হয়তো ভুলে গেছেন। সেটাকেই বিপদ বলা হয়, যেখানে আমি ভগবানকে ভুলে যাই, গুরু বৈষ্ণবকে ভুলে যাই। আর যেখানে আমার ধ্রুব স্মৃতি থাকে, ভজন রাজ্যের সিদ্ধির এইটা গোপন রহস্য, যার জীবনে ধ্রুবানুস্মৃতি, কনস্ট্যান্ট মেমোরি অফ গুরু বৈষ্ণব ভগবান, দ্যাট ইজ দ্য সিমটম অফ সিদ্ধি। আমাদের জীবনের সিদ্ধির এইটি হচ্ছে মাপকাঠি, কে কত পরিমাণে গুরু বৈষ্ণবের স্মরণে রাখতে পারেন। আর যেটাকে বিপদ মনে করছি, অনেক টাকা চলে গেল, কি করব আমি, এগুলোকে বিপদ বলে না। বিপদ বলে যদি আমি ভগবানকে গুরু বৈষ্ণবকে ভুলে যাই, সেগুলো হলো বাস্তবিক বিপদ। সেই জন্য শাস্ত্র বলছেন, বিপদো নৈব বিপদো সম্পদো নৈব সম্পদ, বিপদঃ বিস্মরণম বিষ্ণু, হ্যাঁ, আর বিপদঃ বিস্মরণম বিষ্ণু, আর হচ্ছে ভগবানকে স্মরণ করাই হচ্ছে যেটা বিপদো নৈব বিপদো সম্পদো নৈব সম্পদ, বিপদঃ বিস্মরণম বিষ্ণু সম্পদো নারায়ণ স্মৃতি, ভগবৎ স্মৃতি। যার জীবনেতে যত পরিমাণে ভগবৎ স্মৃতি থাকবে, সে তত পরিমাণে অধিক সিদ্ধি, অধিক উন্নতি লাভ করেছেন ভজনে।